এভরিওয়ান মানে কি, মনে কর ক্লাসে রয়েছে 40 জন ছাত্রছাত্রী, 40টা স্টুডেন্ট সেখানে রয়েছে। এরপর বিষয় হচ্ছে এই যে 40 জনকে আমি তো বোঝাচ্ছি, আমি এভরিওয়ান মানে কি 40 জনকে বোঝাচ্ছি, তাহলে একজনকে যদি বোঝায় তাহলে আমি সিঙ্গুলার করব, একের বেশি হলে কি তাহলে প্লুরাল করব আমি। নিয়ম তো এটাই হওয়া উচিত, কিন্তু না, যখনই আমরা এই ওয়ার্ডটা ইউজ করব না, ইজ তারপরে এভরি, এই ওয়ার্ডটা যখন আমি ইউজ করব ইদার নিদার, তখন এই 40 জনকে 1 2 3 4 করে পার্টিকুলারলি এক একজনকে বোঝাবে। কি বলে বলতো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি বললাম নামটা? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কেন বলেনিস? এই যে আমি বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা কেন এটা বলছে বল? এটা বলার কারণটা কি বল? এটা বলার কারণটা এটা, এই যে সাবজেক্ট তার সঙ্গে আমি কোন ভার্বটাকে ইউজ করব, এই যে আমার রয়েছে সাবজেক্ট, এইগুলো রয়েছে সাবজেক্ট, এতগুলো রয়েছে সাবজেক্ট, তার সঙ্গে ব্র্যাকেটে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে ভার্ব। ক্লিয়ার? তাই এই যে সাবজেক্টের সঙ্গে কোন ভার্বটা আমি অ্যাপ্রোপ্রিয়েট বসাবো, এটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ক্লিয়ার? এখন বিষয় হচ্ছে যে এটা কিছু রুলস আছে, সবগুলোতে আমি একটা করে অপশন দিয়েছি, দেখ দুটো করে অপশন দিয়েছি। ক্লিয়ার? এই অপশন দেওয়ার অর্থ কি, যে হতে পারে এটা বা এটা। কি বললাম? হয় এটা হবে, না হলে এটা হবে, তাই তো হবে। কি হবে সেটা পরে বলছি। এখন এর পিছনে মোটামুটি 13 থেকে 14টা রুলস আছে, সেগুলো তোর পরে জানবি। এখন জাস্ট এটুকু বেসিক জান যে কিভাবে এটা হচ্ছে, কারণ মোটামুটি যেগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে ঘুরে ফিরে আসে। ক্লিয়ার? দেখ, প্রথমে বলছে দ্য পোয়েট অ্যান্ড দ্য নোভেলিস্ট, দ্য পোয়েট অ্যান্ড দ্য নোভেলিস্ট ড্যাশ ডেড, ইজ না আর। পোয়েট একজন, নোভেলিস্ট একজন, এটা দুজনকে একজনই বোঝাচ্ছে নাকি দুটো আলাদা ব্যক্তি বোঝাচ্ছে? কিভাবে বুঝবো সেটা আমি কিভাবে বুঝবো? মন দিয়ে দেখ, এখানে বলেছিলাম আমি দ্য টিচার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, আবার এখানে বলছি দ্য পোয়েট অ্যান্ড দ্য নোভেলিস্ট। তো এই দুটোর মধ্যে এইটা একটা ব্যক্তি, এই একটা ব্যক্তি, দুটো আলাদা, কিভাবে বুঝবো আমি তো একটাও ভাবতে পারি। ইয়েস, এখানে একটা দা রয়েছে, এখানে দা রয়েছে, এই যে দা পোয়েট অ্যান্ড দ্য নোভেলিস্ট, তার মানেই হচ্ছে এখানে যে পোয়েট সেই কিন্তু নোভেলিস্ট নয়। যে পোয়েট আর নোভেলিস্ট দুটো কিন্তু আলাদা, একজন পোয়েট একজন নোভেলিস্ট। মানে কি নোভেলিস্ট মানে কি? ঔপন্যাসিক, যিনি উপন্যাস লেখালেখি করেন। তাহলে দা পোয়েট অ্যান্ড দ্য নোভেলিস্ট কজন আছে? দুজন আছে। দুজন থাকলে এখানে কি বসাবো? ইজ না আর? আর। তার অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে আর, মানে এইটা। রাইট? এরপর বলছে ঈশা অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস ড্যাশ ইজ বা আর রানিং ইন দ্য ফিল্ড। ঈশা বা অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ফ্রেন্ডস, এরপর বল যে এক্ষেত্রে ইজ করবো না আর করবো? কেন ইজ বলবো? ও ঠিকই বলেছে অরিস, যে যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ আছে, আর অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে রুলস থেকে জানিস, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে যেটা আমাদের প্রথম সাবজেক্ট হবে সেই অনুযায়ী ভার্বটা বিহেভ করবে। ওখানে প্রথম সাবজেক্ট কি আছে? ঈশা আছে। তাহলে যেহেতু প্রথম সাবজেক্টটা ঈশা আছে, তার জন্য ভার্বটা কি হওয়া উচিত? কি হওয়া উচিত? ইজ। যদি থাকতো বে, তাহলে কি হতো? আর। এরপর এটা ইজ হোক আর ওয়াজ হোক, যেটা থাকবে সেটাই সিঙ্গুলার ভার্বটা বসাবি। ক্লিয়ার? তাহলে ইজ রয়েছে, আমরা এখানে ইজটা বসাবো, মানে এটা হবে। রাইট? 3 নাম্বার টাইম এন্ড টাইড, ওয়েট না ওয়েটস ফর নান। আচ্ছা দেখ, একই জিনিস আমি এখানে লিখেছি 2 and 2, এখানে মেক বা মেক, আবার এখানে টাইম এন্ড টাইড, এখানে ওয়েট বা ওয়েটস। তুই বলছিস এটা ওয়েটস হবে, কেন হবে? যদি এখানে ওয়েটস হয় তাহলে নিশ্চয়ই এখানে মেক্স হবে, কিন্তু হবে না। এখানে মেক হবে আর এখানে ওয়েটস হবে, কেন জানিস? এখানে দুইটা আলাদা, এই দুইটাও আলাদা, দুটো আলাদা জিনিসকে এন্ড দিয়ে যুক্ত করা হয়েছে, তার জন্য এটা প্লুরাল ভার্ব হবে। এটা মেকটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট করব। কিন্তু যখনই আমরা টাইম এন্ড টাইড বলছি, টাইম মানে কি সময়, আর টাইড মানে কি স্রোত, স্রোতে নদীর স্রোত যেটা বলি আমরা সেটা, তো দুটোই তো একই সঙ্গেই চলে। তাহলে একই রকম জিনিস যদি হয়ে যায়, দুটোই সেম, মনে কর রুটি এন্ড বাটার বা ব্রেড এন্ড বাটার, ব্রেড কেউ আলাদা খায় যে বাটার চেটে চেটে খায়? তাহলে কি করে? রুটির সঙ্গে লাগিয়ে খাওয়া হয়। তাহলে একই সঙ্গে কাজটা হয়, দুটো জিনিসকে একই অর্থ ইউজ করি আমরা, তাই তো? মনে কর হর্স এন্ড ক্যারেজ, একটা ঘোড়া আর ঘোড়া টানা গাড়ি, তো আগে ঘোড়া চলে গেল দিয়ে গাড়িটা ট্রেনটা নিয়ে গেল নাকি? এরকম হয় কি? দুটোকে একসঙ্গে আমরা নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু সিঙ্গুলার ভার্বকে ইউজ করব। আর যেহেতু এটা সিঙ্গুলার ভার্ব হবে, তার জন্য এটা আমরা সিঙ্গুলার ক্ষেত্রে কি ইউজ করি? আমরা এস বা ইএস যোগে ফর্ম গুলো অর্থ এটা কি হবে? ওয়েটস হবে। ক্লিয়ার? এরপর দা টিচার অ্যান্ড প্রেসিডেন্ট আছে, দা আছে কোথাও? দা টিচার আছে, দা প্রেসিডেন্ট কে আছে?
তার মানে যেই টিচার সেই প্রেসিডেন্ট, বোথ আর একটাই পার্সন, দুটো ওয়ার্ডের একটাই ব্যক্তি, মানে অর্থাৎ যে টিচার সেই কিন্তু প্রেসিডেন্ট। ক্লিয়ার? সেক্ষেত্রে কি হবে? ওয়াজ। কেন হবে? কারণ এখানে দুজন নেই, এখানে একজন আছে, তাই দ্য টিচার এন্ড প্রেসিডেন্ট অফ আওয়ার স্কুল ওয়াজ বিজি দ্যাট ডে। ক্লিয়ার? ওকে, এরপর দেখ বলছি এভরিওয়ান ইন দ্য ক্লাস ওয়াজ বা ওয়ের প্রেজেন্ট দ্যাট ডে। এরপর এভরিওয়ান মানে কি, মনে কর ক্লাসে রয়েছে 40 জন ছাত্রছাত্রী, 40টা স্টুডেন্টস এখানে রয়েছে। এরপর বিষয় হচ্ছে এই যে 40 জনকে আমি তো বোঝাচ্ছি, আমি এভরিওয়ান মানে কি 40 জনকে বোঝাচ্ছি, তাহলে একজনকে যদি বোঝায় তাহলে আমি সিঙ্গুলার করবো, একের বেশি হলে কি তাহলে প্লুরাল করবো আমি, নিয়ম তো এটাই হওয়া উচিত। কিন্তু না, যখনই আমরা এই ওয়ার্ডটা ইউজ করবো না, ইচ তারপরে এভরি, এই ওয়ার্ডগুলো যখন আমি ইউজ করব ইদার নিদার, তখন এই 40 জনকে 1 2 3 4 করে পার্টিকুলারলি এক একজনকে বোঝাবে। কি বললাম? পার্টিকুলারলি আমি এক একজনকে বোঝাবো। তার জন্য যখনই তুই এভরি দিয়ে কোনো ওয়ার্ড দেখতে পাবি, এভরি বডি, এভরি ওয়ান বা ইচ এরকম যদি ওয়ার্ড পেয়ে যাস, সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্বটাকে বসাবি, অর্থাৎ এখানে হবে ওয়াজ। যদি থাকতো ইজ তাহলে হতো ইজ। বোঝা যাচ্ছে? এরপর দেখ 2 and 2, এটা আমি অলরেডি বললাম যে এই টু আলাদা। মনে কর 2, এটা একটা প্লাস 2, এটা আলাদা, একই কি দুটো? এই দুই কি সেম তো নয়? 2 জিনিসটা সেম, 3 জিনিসটা সেম, দুটো 3, দুটো 4 এরকম, বাট হচ্ছে কি 4, তাই তো? 2 and 2 মেক্স নয়, মেক 4। কিন্তু যদি এরকম সেন্টেন্স দেওয়া থাকে টাইম এন্ড টাইড, হর্স এন্ড ক্যারেজ, রাইস এন্ড কারি, রাইস কারি কিরকম খাস? প্রথমে ভাতটা খেয়ে নিলি, যে মাংসটাকে চামচ দিয়ে চুবি চুবি ঝোলটা খাচ্ছিস, এরকম হয়? কারিটাকে কি এমনি করে খাস? অয়েলস খাই। আচ্ছা দেখ, ঠিক আছে দেখ, ইদার হি অর হিজ ফ্রেন্ডস প্লে না প্লেস, প্লেস না প্লে, কি হবে? কেন প্লে হবে, কেন প্লেস হবে? কারণ আছে, এমনি এমনি বললে হবে না। কেন হচ্ছে? আমি প্লে করব, প্লেস করব না প্লে করব, তার ডিফারেন্স কি হবে, মানে কারণটা কেন হচ্ছে? ইচ্ছা নট, ইদার, ইটস নট। এরপরে রুলস আছে, মন দিয়ে শুনে নে। যখনই সেন্টেন্সে ইদার অর বা নিদার নর, কি বললাম? যখনই ইদার অর বা নিদার নর থাকবে, তখনই, এই কথা বলিস না, যখনই ইদার অর বা নিদার নর থাকবে, তখন এই ড্যাশটার সামনে যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী ভার্বটা বিহেভ করবে। তাহলে কি রয়েছে? হিজ ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে কি একজন, ফ্রেন্ডস মানে কি একজন, একের বেশি, তাহলে কি হওয়া উচিত? প্লে। তাই তো? যদি ফ্রেন্ড দিতাম কি করতাম? প্লেজ। তাই তো? তাহলে কি হবে এটা? এটা হবে প্লে, মানে এটা। ক্লিয়ার? লাস্টে কি দেওয়া আছে? দ্য নিউজ ইজ বা আর ট্রু। নিউজের লাস্টে এস দেওয়া আছে, এস মানে আমরা কি জানি? প্লুরাল। তাই তো? তাহলে কি হওয়া উচিত? আর হওয়া উচিত, তাই তো? কিন্তু এখানে নিউজ তার লাস্টে এস থাক আর যাই থাক, নিউজ ইজ অলওয়েজ সিঙ্গুলার। তার জন্য আমরা কি করবো? এটা ইজ করবো। নিউজ ইজ, মনে করো ফিজিক্স এর লাস্টে এস দেওয়া আছে, তার মানে কি আমরা কি করবো? আর করবো না। ম্যাথামেটিক্স এর লাস্টে এস দেওয়া আছে, কি করবো? আর করবো না, ইজ। এগুলো একটাই বোঝাচ্ছে। সিজার্স মনে কর, ট্রাউজার্স মনে কর, তো কি ট্রাউজার মানে কি? ট্রাউজার্স কি বলি আমরা? প্যান্টটাকে বলি। তো তার মানে কি এটা বোঝাবে যে এইদিকে একটা প্যান্ট, এদিকে একটা প্যান্ট, এই যে প্যান্ট, এটা বলে বলা হচ্ছে না, এটা প্যান্ট। তা ট্রাউজার পুরোটাকে বলে। তা ট্রাউজার যদি না বলে, যদি ট্রাউজার বলি, তাহলে মেয়েকে এটা একটা প্যান্ট, একটা পা, ওটা নাই, এরকম হয় কি? তাহলে হবে না। তাহলে কি লিখবো? নিউজ ইজ, অর্থাৎ এখানে সিঙ্গুলার ভার্বটা ইউজ করবো। যদি ওয়াজ হতো, ওয়াজ হতো। তাহলে এইগুলোকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগুলো এইভাবে রুলস অনুযায়ী করতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। কনফিউজ হওয়ার চেষ্টা একদম করিস না, যতটা সিওটি থাকবে ততটাই কিন্তু করতে হবে। এগুলো এরকম আন্দাজে করলে নাম্বার পাবি না, উল্টো পাল্টা হয়ে যাবে। ঠিকঠাক করবি, নাম্বার পাবি। ক্লিয়ার?